তো আসিফ মাহমুদ সে হাসিনার পক্ষে এই কাজ করতেছে। আসিফ মাহমুদের কি পেট ভরে নাই? আরো তার দরকার হাসিনার মতো সে এসেকের কাছে দাবি করুক, কত টাকা লাগবে এসেক দিয়ে দেবে। হাসিনা তো পলাইতে পারছে, সে পলাইতে সুযোগ পাবে না। তারা দল করুক আর যা করুক, এটি সব হাসিনার চালে সব করতেছে। হাসিনার লগে এখনো তাদের আছে। জুলুম অত্যাচার করে থাকতে পারবে না, জনগণের অধিকার জনগণ ছিনিয়ে নিবে। আওয়ামী লীগের দোসর যে কোনো দপ্তর থেকে ষড়যন্ত্র করে তার আমাদের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া হচ্ছে না। আমরা এই অধিকার না পাওয়া পর্যন্ত বুকে আমরা আবার ফিরি গুলি নিব, বুলেট নিব, তবু আমরা রাজপথ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত এসআইক ভাইকে ফুলের মালা দিয়ে এই নগর ভবনে না বসানো হবে। এই নগরবাসী ছাড়বে না। উপদেষ্টা আসিফ মাহমুদ বুঝি না, আমরা বুঝি না কোনো উপদেষ্টা, কোনো বুঝি না মন্ত্রণালয়। এটা সরকারি আইন, তো আরো বৈধ না। বৈধ আইনে সে নগর পিতা, তার অধিকার তাকে দেওয়া হবে। এটা রাষ্ট্রের কাছে কোনো ভিক্ষা না, এটা ন্যায্য অধিকার ইসহাক সাহেবের, জনগণের মতামতের, ভোট ভাতের অধিকারের জন্য 17 বছর এই বিএনপি আন্দোলন করেছে রাজপথে, এখনো আন্দোলন চালিয়ে যাবে, এই রাজপথেই থাকবে। উপদেষ্টারা যদি অতি বিলম্বে তারা তাদের ক্ষমতা থেকে না সরে যায়, ক্ষমতার মস্তকে বসে থাকার চেষ্টা করে, আমার বিএনপির উপরের নেতৃবৃন্দরা আছে, তারাও আমাদের এই দুঃখ কষ্ট দেখতেছে। শুধু শ্রমিক দলের না, আরো বিএনপির যে 10টা অঙ্গ সংগঠন রয়েছে, তারাও রাজপথে নামতে বাধ্য হবে যদি তারা দীর্ঘায়ী কোনো সময় আরো অবলম্বন করে। ওরা স্বজনপ্রীতি করে, অর্থের লোভে এবং কি লুটপাট করে খাবে জন্যই এই আসিফ মাহমুদ এখনো এই গদি ছাড়তেছে না। তার কারণ নগর পিতা ক্ষমতায় বসার চেয়ারে আসার মাত্রই এই অর্থ সম্পদের হিসাব ঢাকাবাসী চাবে, নগর পিতাই চাবে। এই ভয় ভীতিতে তারা সরতেছে না, কিন্তু তারা কোনো ভয় ভীতি জুলুম অত্যাচার করে থাকতে পারবে না। জনগণের অধিকার জনগণ ছিনিয়ে নিবে। তো আসিফ মাহমুদের দরকার, সে হাসিনার পক্ষে এই কাজ করতেছে। সে অন্তর্ভুক্ত কোনো না, সে তার হাসিনার চালের এসআকের জিনিস পূর্ণ বুঝিয়ে দেওয়ার জন্য সে একটা নির্বাচিত মেয়র হয়েছে, তাকে পদত্যাগ করার কি তার এখন কোর্টের রায় দিছে, আদালতের রায় দিছে, তাকে ক্ষমতা বুঝিয়ে দিচ্ছে না কেন? শপথ নিচ্ছে না কেন? আসিফ মাহমুদের কি পেট ভরে নাই? আরো তার দরকার হাসিনার মতো সে এসএকের কাছে দাবি করুক, কত টাকা লাগবে এসএক দিয়ে দেবে। হাসিনা তো পলাইতে পারছে, সে পলাইতে সুযোগ পাবে না এই বাংলাদেশের মাটিতে। সে ছাত্র গলে যাই করুক করুক, তার পলানোর সুযোগ হবে না। সে আপোষ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে, এই ক্ষমতা বুঝায় না দেওয়া পর্যন্ত এই আন্দোলন আমরা চালায় যাব। তারা দল করুক আর যা করুক, এটি সব হাসিনার চালে সব করতেছে। তারা বলতেছে আমরা সমাজকারী, তারা সমাজকারী না, হাসিনার লগে এখনো তাদের আছে। তারা এইভাবে আন্দোলন বাড়াইলে এই দেশ সেই স্বৈরাচারের মতোই চলতে থাকবে। এই স্বৈরাচার মতো চলার মতো সুযোগ দেওয়া যাবে না।